যে সবচেয়ে বড় ক্লেম যে আমি হলো কি আসলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অফ করে দিতে পারবো, অলরেডি আমার অল্টারনেটিভ আছে, আর&ডি হবে, এবং আমি আসলে হঠাৎ করে সবকিছু চেঞ্জ করে দিব, নতুন করে প্লাস্টিক অল্টারনেটিভ করে সব প্রবলেম সলভ হয়ে যাবে। এই ধরনের অ্যাসাম্পশন গুলো মাউসপিকার দেখেন লেখা আছে যে সাস্টেইনেবল প্লাস্টিক ইউজ। আমাদের বিতর্কের মাউসপিকার ডলিউস্টেন্স এরিয়া সাস্টেইনেবল প্লাস্টিক ইউজ। আমরা মনে করি যে আপনার এক্সিস্টিং যে পলিসিগুলো আছে, অর্থাৎ আপনার আগে রিডিউস করতে হবে, অর্থাৎ কমাইতে হবে ইউজ, এরপর আপনি রিডাকশন করার পরে রিউজ করবেন, এরপর রিসাইকেল করবেন, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আপনার যাইতে হবে। গেলে আপনি আস্তে আস্তে মানুষকে বুঝাইতে পারবেন কেন প্লাস্টিক ব্যবহার করতে হয় না, এরপর আস্তে আস্তে প্লাস্টিক কমতে থাকবে। কেন এটা ডিবেটের শুরুটা বললাম, বাংলাদেশ অন্যতম পৃথিবীর ভালনারেবল দেশগুলোর মাঝে প্রথম 2008 সালে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক যে পলিথিন আছে এটা ব্যান করে দেয় 2008 সালে। কিন্তু এরপরও এখনো পর্যন্ত 2022 সালে এসে কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা মাঠে ঘাটে সব জায়গায় আসলে এই প্লাস্টিক ইউজ হয়। তাহলে কেন ইউজ হয় এটা বোঝা সবচেয়ে বেশি দরকার। আমরা মনে করি এই প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ ওয়ান টাইম ইউজ প্লাস্টিক গুলো ইউজ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো কি আপনার এগুলো খুব কনভেনিয়েন্ট, এগুলো খুব চিপ, এবং এগুলো দিয়ে খুব ইজিলি আপনি হাইজিন মেইনটেইন করতে পারেন, যেটার অল্টারনেটিভ আসলে আপনার পৃথিবীতে এখনো পর্যন্ত নাই। সো আপনি যদি সাডেনলি বন্ধ করে দেন তাহলে এখানে আসলে কিভাবে হাইজিনের ডিমান্ড বা মেডিকেল যে প্লাস্টিকের ডিমান্ড এগুলো ফুলফিল করবে, এটার একটা ওভারঅল মডেল আসলে তার গভর্নমেন্ট হাউসে দেখানো খুব বেশি প্রয়োজন ছিল, যেটা মনে করি এই ডিবেটে তারা দেখাতে পারেনি। মাউসপিকার আপনি যদি মানুষের বিহেভিয়ারের কথাও বলেন যে আসলে আমরা যদি হঠাৎ করে প্লাস্টিক বন্ধ করে দেই, মানুষ আসলে অল্টারনেটিভ নিয়ে কাজ করবে, আস্তে আস্তে মার্কেট আসলে আপনার অল্টারনেটিভগুলোর দাম কমিয়ে নেবে, এটাও কাজ করে না। কারণ আপনার আসলে মানুষ প্লাস্টিককে মানে ইউজ করতে পারে না, ইউজ হয় না। এটা সবচেয়ে বড় প্রবলেম হলো যে মানুষ এখনো জানে না যে প্লাস্টিকটা প্রপারলি কিভাবে ডিসপোজ করতে হয়। আপনি যদি একটা কনসিয়াস মানুষ এখন প্লাস্টিক নিজের বাসায় আলাদা আলাদা ডাস্টবিনে ফেলে, স্টিল আপনার সিটি কর্পোরেশন এই প্লাস্টিকগুলোকে পৃথক করে ফেলার মতো কোনো ডাম্পিং সাইট তৈরি করে নাই। তার মানে কি আপনার 2021 সালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস নামে একটা রুলস যেখানে আপনার ঘরে ঘরে 3টা পৃথক ডাস্টবিনে প্লাস্টিক ওয়েস্ট সেপারেট করতে বলে, এই জিনিস আপনি মানুষের প্র্যাকটিসে এখনো আনতে পারেন নাই। তার মানে কি মানুষের বিহেভিয়ার আপনি ফোর্সফুলি চেঞ্জ করতে পারবেন, এই আইডিয়াটাই ভুল। বরং আপনি যেটা করছেন মানুষের একটা ডিমান্ডের এগেইনস্টে আপনি একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করে আসলে একটা চেঞ্জ আনতে যাচ্ছেন, যে চেঞ্জ আপনি কখনো আনতে পারবেন না। আমরা কি মনে করি, আমরা মনে করি আসলে এই জায়গায় আপনার যেটি হবে, আপনি একটা কাউন্টার ফিডব্যাক খাবেন যেখানে আপনার কিরকম সিনারিও হবে। আপনি টেসলার ক্ষেত্রে দেখবেন, আপনি যখন হঠাৎ করে ফসিল ফুয়েল বন্ধের জন্য দাবি করলেন, আপনার টেসলার মতো গাড়িগুলো অনেক বেশি বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে যেটি হলো, দিন শেষে আপনি এমন অনেক ভিডিও দেখবেন যেখানে টেসলার ইলেকট্রিসিটি চার্জ দেওয়ার জন্য অর্থাৎ আপনার অল্টারনেটিভকে ফুয়েল করার জন্য আবার আপনার সেই ফসিল ফুয়েল পুরাইতে হচ্ছে। তার মানে কি আপনার সেই নতুন প্লাস্টিক বা নতুন এই আপনার লেগে দেখা যাবে মাটির এই কাপ আপনার প্যাকেজ করতে আবার সেই প্লাস্টিক ইউজ করে নতুন করে সেল করা হচ্ছে। অর্থাৎ এখানে ইভেন্টুয়াল আপনি যে চেঞ্জটা আনতে যাচ্ছেন এই চেঞ্জটা আপনি আনতে পারবেন না। আমরা ডিবেট থেকে কি মেজর কন্ট্রিবিউশন আসলে দেখাইতে চাই, আমরা আপনাকে দেখাইতে চাই আপনি আসলে এরকম ড্রাস্টিক চেঞ্জ আনতে পারেন না। 2008 এর এই পলিসি দেখিয়েছে, তাই আমরা কি চাই, আমরা এক নাম্বার আমরা চাই আমরা হ্যাবিচুয়াল বা গ্র্যাজুয়াল চেঞ্জটাকে অ্যাকোমোডেট করব। অর্থাৎ আপনি আস্তে আস্তে মানুষকে বুঝাবেন, মানুষ আস্তে আস্তে প্রয়োজন কমবে, মানুষ আস্তে আস্তে অল্টারনেটিভ তৈরি হবে, এরপর এমনিতে এই জায়গায় কম্পিটিটিভনেসে আস্তে আস্তে এই জায়গাটা চলে যাবে। এক্সাম্পল আপনি দেখবেন এখন বহু বড় বড় রেস্টুরেন্টে আপনার পানির বোতল বিক্রি করা হয় না, ওরা গ্লাসে পানি সার্ভ করে, এটা চেঞ্জ। আমরা মনে করি এভাবে আসলে আপনি চেঞ্জ আনতে পারেন, ড্রাস্টিক পলিসিতে হুট করে চেঞ্জ আনতে পারেন না, বরং কাউন্টারে কেউ আইন মানবে না। 2 নাম্বার আমরা বলি ভিতরকে বাধ্য করা, এটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যখন বাধ্য করতে যাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, এক আপনার কি সেই ক্যাপাসিটি এক্সিস্ট করে নাকি, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, আমরা মনে করি নাই। তার মানে আপনার এই রিসাইকেল ইনফ্রাস্ট্রাকচারের জন্য ইমিডিয়েট যে সাডেন ফিক্সড কস্টটা তৈরি হবে, এটার জন্য আপনার বাইরের কান্ট্রির উপর ডিপেন্ড করতে হবে। কারণ আপনি ইউজ করার কথা বলতেছেন কিন্তু আপনার কাছে ইউজ করার জন্য প্লাস্টিকটা লাগবে, এটা তো আপনি ডিসপোজাল থেকে পাচ্ছেন না, আপনার তো ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই। সো আপনি প্লাস্টিক না পেয়ে ওটাকে নতুন করে রিপারপাস করে অন্য একটা হাতের ব্যাগ বলেন বা অন্য যেই পারপাসই বলেন, ওইটা করার জন্য আপনার র প্লাস্টিক আপনি পাবেন না ডিসপোজাল সিস্টেম থেকে। 2 নাম্বার আমরা মনে করি এটা ছাড়া আরেকটা জিনিস হয়, আপনার যে অল্টারনেটিভ গুলো আছে সেটা মাটির কথা খুব প্রশংসা করে বলে গেল, আমরা মনে করি এটা কোনো সাস্টেনেবল সলিউশন না। কারণ আপনার মাটির একটা কাপ বানাইতে গেলে যেই পরিমাণ আপনার ফসিল ফুয়েল পোড়ানো লাগে, যেই পরিমাণ কয়লা পোড়ানো লাগে, এইটা কি আসলে আপনার জন্য সাস্টেনেবল কিনা এটা আপনার ভাবার প্রয়োজন আছে। তো আপনার কাছে মোটা লাগে যেটা সাস্টেনেবল মনে হয় সবসময় সাস্টেনেবল নাও হইতে পারে। একই সাথে পরবর্তী জিনিস আমরা কি বলি, আমরা মনে করি এখানে আপনার আরেকটা জিনিস থাকে, সেটা হলো যে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে প্যাটার্ন আছে এই জায়গায় আপনার
কিছু ডিপেন্ডেন্সি কাজ করে। আপনার বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করেছে আপনার ডেভেলপ ওয়ার্ল্ডের পরে, এদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড কিছু লিঙ্কেজে প্লাস্টিকের প্রয়োজন থাকে। এক্সাম্পল, আপনার ফুড প্রোডাক্ট প্যাকেজিং এ আপনার প্লাস্টিক প্যাকেজ যারা তৈরি করে এটা একটা পুরো সেপারেট ইন্ডাস্ট্রি, এবং আপনার ফুডকে সেপারেট রাখার জন্য বা ফুড যাতে আপনার ভিজে না যায় এই জায়গায় প্লাস্টিকের অল্টারনেটিভ এখন আপনি দিতে পারেন নাই। এবং এই ফুডগুলো এরপরে যারা প্রসেসিং করছে, ট্রান্সশিপমেন্ট করছে, ওদের যাতে এই প্রোডাক্টগুলো নষ্ট না হয় এখানে অনেক বড় একটা স্টেক আছে। তো আপনি ধাম করে অফ করে দিলে এই ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড এই দুইটা ইন্ডাস্ট্রি আপনি হঠাৎ করে কি করবেন আমরা জানি না। মোরগান আসবে একটা স্পেসিফিক এক্সাম্পল, তারা বললো যে আমি আসলে যে প্লাস্টিকটা ইউজ করছি এটা ডিসপোজাল সিস্টেমের মাধ্যমে ফেরত দিয়ে ইকোনমিতে ফেরত আনবে এবং এটা ইউজ হবে। মানে একটা সামান্য চিপসের প্যাকেট আপনার ছিঁড়ে ফেলেন, এবং আপনি যদি সায়েন্স নিয়ে জানাশোনা থাকে বা প্লাস্টিক ওয়েস্ট নিয়ে জানাশোনা থাকে, আপনার এই ট্রিপল লেয়ার প্লাস্টিক গুলো আপনি কোনো রিসাইকেল করতেই পারেন না। তো এই প্লাস্টিক গুলো যেখানে রিসাইকেল করতে পারেন আপনি নিয়ে জমা করলেন, জমা করার পর তো আপনার নতুন করে প্যাকেজিং করতে পারতেছেন না, আপনি এটা পুরাবেন, পুরাই এটা সাস্টেনেবল না। তো আপনার আলটিমেট কোনো সলিউশন আসছে না। সো মাস্টার ডিবেট আমরা কি বলছি, ডিবেট মাস্টার আপনাকে কয়েকটা মেজর ওয়েতে দেখাই যে অলরেডি এই সিস্টেমগুলো প্রপারলি কাজ করছে। এক্সাম্পল আপনার এক নম্বর অল্টারনেটিভ হলে আমরা মনে করি আপনার যে 3 ইয়ার পলিসি আছে এটার সাথে আপনার আরেকটা পলিসি অ্যাড হতে পারে রিকভারি, যেখানে আপনার এই যে সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকগুলো আপনি মানে আপনি হলে ইউজ করতে পারছেন এগুলো আপনি কেমিক্যালি ব্রেকডাউন করবেন, পরে এখান থেকে আপনি নতুন কোনো ফুয়েল তৈরি করতে পারেন কিনা এগুলো ভাববেন, অর্থাৎ এইদিকে ফোকাস করবেন। কারণ আমরা প্রথম 3টা স্টেপে অলরেডি কাজ করছি। পরবর্তী আমরা মনে করি ডিসপোজাল সিস্টেমটা কাজ করবে, কিন্তু ডিসপোজাল সিস্টেম আপনার কাজ করার আগে প্রিরিকুইজিট আপনার অন সোর্স সেগ্রিগেশন যেটা করা লাগে, অর্থাৎ আপনার হাউস হোল্ডে প্লাস্টিক ওয়েস্ট, মেডিকেল ওয়েস্ট, বায়োলজিক্যাল ওয়েস্ট এগুলো সেপারেট করতে শিখাইতে হবে আগে। এছাড়া আপনার এখানে কোনো অল্টারনেটিভ আপনি দিতে পারেন নাই। পরবর্তী জিনিস আপনার মেডিকেল ওয়েস্টের যে আর্জেন্সি, আপনার মেডিকেল হাইজিনের জন্য আপনার যে সিরিঞ্জগুলো থাকে এগুলো আমরা হিস্টোরিক্যালি আগে স্টিলের সিরিঞ্জ ইউজ করতাম। আমরা দেখেছি স্টিল এবং প্লাস্টিক যেটাই বলেন এখানে কিছু মাইক্রোপোর থাকে যেখানে আপনার জীবাণু মাইক্রোব এগুলো থেকে যায়। এই জায়গায় যে আমাদের আসলে অল্টারনেটিভ নাই, এখানে আমরা কি করব এটার আনসার জানি না, এটার আনসার তাদের দিতে হবে। সবচেয়ে বড়টা পিভিসি। আমরা মনে করি পিভিসি এর মতো যে ম্যাটেরিয়ালগুলো এগুলো আপনার লোহার বা মেটালের ডিপেন্ডেন্সি করেছে, এগুলোর অল্টারনেটিভ তারা কি দিবেন আমরা জানি না। তাদের কাছে অল্টারনেটিভগুলো দেওয়া ছাড়া আমরা মনে করি ড্রাস্টিকলি হুট করে বন্ধ করে মানুষের বিহেভিয়ার কখনো চেঞ্জ করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। একটা আমরা PY নেওয়ার চেষ্টা